বন্ধুরা, বর্তমানে সিসি ক্যামেরার এই যুগে পরকীয়া হোক বা যত ধরনের কুকর্ম সবই ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। আজ আপনাদেরকে দেখাবো ক্যামেরায় রেকর্ড হয়ে যাওয়া এমন কিছু কুকর্ম যেগুলো দেখে আপনিও লজ্জায় পড়ে যাবেন। যেখানে দেখতে পাবেন এই মেয়েটি স্কুলের নাম করে জঙ্গলে গিয়ে এই ছেলেটির সাথে কি কি করেছিল তা। তাছাড়াও এই ভিডিওতে এমন এমন ঘটনা দেখবেন যা আপনি স্বপ্নেও ভাবেননি। সবকিছু জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। ইংল্যান্ডের এই মেয়েটি বাইরে রোদে সূর্যের উষ্ণতা নিচ্ছিল, কিন্তু হঠাৎই দেখতে পায় যে তার দেহের বিভিন্ন অঙ্গের ভিডিও করা হচ্ছে ড্রোনের মাধ্যমে। এরপর মেয়েটি সেখান থেকে উঠে ড্রোনটিকে ধরার চেষ্টা করে। এভাবে অনেকক্ষণ চেষ্টা করার পরও মেয়েটি ড্রোনটিকে ভাঙতে পারেনি, কিন্তু এরপর মেয়েটি রেগে গিয়ে তার গাড়ি থেকে বন্দুক বের করে নিয়ে আসে। এরপর সরাসরি ড্রোনের উপরে ফায়ার করতে থাকে। বন্ধুরা, যখন করোনা মহামারীর সময় সম্পূর্ণ ভারতে লকডাউন লেগে যায়, তখন পুলিশ ড্রোন ক্যামেরা ব্যবহার শুরু করে। তখন পুলিশের ক্যামেরায় অনেক ধরনের অদ্ভুত ঘটনা রেকর্ড হতে থাকে। যেমন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, লকডাউন চলাকালীন সময় অনেক মানুষ একসাথে ক্রিকেট খেলছে, কিন্তু যখন এই পুলিশের ড্রোন ক্যামেরা সেখানে পৌঁছে তখন সেখানকার লোকজন পালাতে শুরু করে। যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন, একজন লোক ড্রোন দেখে নিচে লুকাচ্ছে এবং চেহারাকে সম্পূর্ণ লুঙ্গি দিয়ে ঢেকে নিচ্ছে, কিন্তু যখন এই ড্রোন ক্যামেরাটি তার সামনে আসে তখন এই লুঙ্গি দিয়ে মুখ ঝাপড়ি দিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। এরপরে লোকটি ঝুপড়ি দিয়ে মুখকে আড়াল করে রাখে, কিন্তু ড্রোন যখন অন্য পাশে নিয়ে যাওয়া হয় তখন দেখা যায় আরেকজন লোক গাছের আড়ালে লুকিয়ে আছে। লোকটি নিজের মুখ আড়াল করার জন্য বারবার চেষ্টা করছিল। অনেক চেষ্টার পরে যখন ড্রোন এখান থেকে যাচ্ছিল না, তখন এই লোকটি ড্রোনকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়ানোর চেষ্টা করছিল। বন্ধুরা, লকডাউনের সময় প্রেমিক প্রেমিকাদের একে অপরের সঙ্গে দেখা করা খুবই মুশকিল হয়ে গিয়েছিল, কিন্তু এই প্রেমিক প্রেমিকা হয়তো শপথ করেছিল যে আজ যাই হোক দেখা করবই, আর তাই লকডাউন চলাকালীন সময় তারা গাছের নিচে বসে প্রেম করছিল। কিন্তু যখন এই পুলিশের ড্রোন তাদের সামনে আসে, তাদের হাওয়া টাইট হয়ে যায়। এরপর দুজনে নিজেদের চেহারা ঢেকে নেয়। কিছুক্ষণ যাবত চেহারা ঢেকে রাখার পর যখন দেখতে পায় যে ড্রোন তাদের কাছ থেকে সরে যাচ্ছে না, তখন এরা নিজেরা এখান থেকে বাইক নিয়ে ভেগে যায়। এই ঘটনাটি মার্চ 2017 সালে। যখন এই ড্রোন হঠাৎ করে মহিলাটির ঘরের সামনে চলে আসে, মহিলা ড্রোনটি দেখে খুবই কনফিউজ হয়ে যায় এবং আশেপাশে তাকিয়ে দেখে কিছু পেলেই ড্রোনটিকে ভেঙে দেবে। মহিলা হাতে কিছু একটা নিয়ে ড্রোনকে টার্গেট করে মারে, কিন্তু ড্রোনের গায়ে লাগেনি। এরপর মহিলা ঘরে যায় এবং একটি বন্দুক নিয়ে আসে। বন্দুক দেখে মাত্র ড্রোনের মালিক বুঝতে পারে যে আজ তার ড্রোনের বাঁচা শেষ হবে, তাই সে ড্রোন ওখান থেকে উড়িয়ে নেয়। আর এখানে দেখুন, এই মহিলা ড্রোন দেখে মুখ দিয়ে ভেঙাচ্ছিল, কিন্তু মহিলাটি ভুলে যাচ্ছিল যে তার পেছনে পানির ডিব্বা রয়েছে। এবং তারপর কি হয়েছিল তার নিজেই দেখুন। ব্রাজিলের এক লাইভ টিভি শোতে একটি রিয়েলিটি শো চলছিল। এখানে উপস্থাপক একটি চিত্র দেখান, তারপরে এই প্রতিযোগীকে 20 সেকেন্ডের মধ্যেই একটি চিত্র আঁকতে হবে। ক্যাসিং মিনশো নামক এই উপস্থাপক একটি কেসি আঁকেন এই স্ক্রিনে, আর তারপর এবার এই রমণীর পালা। কিন্তু আপনিই বলুন, মেয়েটি কেসি আঁকতে গিয়ে কি আঁকলেন? এটা একেবারে লাইভ অনুষ্ঠানে লক্ষ লক্ষ দর্শকের সামনে তাড়াহুড়া করতে গিয়ে এই জিনিস এঁকে ফেলেন মেয়েটি। শুধুমাত্র লিজেন্ডাই বলতে পারবে যে মেয়েটি এখানে কি এঁকেছেন। পরে শেষ পর্যন্ত জিনিসটাকে মুছতে না পেরে এভাবেই ঢেকে রাখেন তিনি। শেষ পর্যন্ত মেয়েটি একটি গাড়ি এঁকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন আর কি। লকডাউনের সময় পুলিশ এই লোকগুলোকে ধরে, যেখানে দেখা যায় লোকগুলো লকডাউনের সময় ছাদের উপরে একসাথে মিশে ক্যারাম খেলছে। কিন্তু লোকগুলো যখনই পুলিশের ড্রোন ক্যামেরা দেখতে পায় তখনই এখান থেকে যে যার মতো দৌড়ায়। এর মধ্যে একজন তো ক্যারাম দিয়ে নিজের ফেস ঢেকে রাখছিল। ঠিক এমন একটি ঘটনা এখানেও দেখা যায়, যেখানে লকডাউন চলাকালীন সময় সবগুলো বাচ্চা এই গাছের নিচে চলে যায়। যখনই পুলিশের ড্রোন ক্যামেরা আসে তখনই সবগুলো বাচ্চা এখান থেকে দৌড়ে পালায়। কেউ ক্ষেতের মধ্যে নিজের মুখ আড়াল করে রাখে, আবার কেউ পাতার সাহায্যে নিজের মুখ ঢাকার চেষ্টা করে। ড্রোন যখন তাদের আশেপাশে দিয়ে ঘোরে তখন এরাও নিজেদের ডাইরেকশন চেঞ্জ করার চেষ্টা করে। বন্ধুরা, বর্তমান পৃথিবীতে এমনও কিছু মানুষ রয়েছে তারা ড্রোন সম্পর্কে জানেই না, যেমনটা এই মহিলার সাথে হয়েছিল। এই মহিলাটি জীবনে প্রথমবারের মতো ড্রোন দেখেছিল, আর জীবনে প্রথমবার ড্রোন দেখে অনেকটা ভয় পেয়ে যায়। মহিলা কতটা ভয় পেয়েছিল তাই মহিলাকে দেখলেই বুঝতে পারছেন। মহিলা বুঝতেই পারেনি যে এটা আসলে কি জিনিস। বন্ধুরা, ওয়েডিং ফটোশুটের সময় এই কাপলের সাথে এমন কিছু হবে যা এই কাপল কল্পনা করেনি। এই কাপল যখনই ফটোশুটের জন্য তৈরি হয় তখনই ড্রোন আনকন্ট্রোল হয়ে যায়, আর তারপর ঘটে কিছুটা এমন ঘটনা।
এবার এই লোকটিকে দেখুন, ক্ষেতের মধ্যে বসে কি করছিল তা কে জানে। ড্রোন দেখা মাত্রই উঠে দৌড়াতে শুরু করে। এখানে দুটি ঘটনা হতে পারে, হয়তো এই লোকটি জীবনে প্রথমবার ড্রোন দেখেছে, নয়তো বা এই ক্ষেতের মধ্যে কিছু অস্বাভাবিক কার্যকলাপ পড়েছে যার কারণে ড্রোন দেখে ভয় পেয়ে দৌড়াচ্ছে। এই ভিডিওতে দেখা যায় ড্রোনের সাহায্যে এই মহিলাটির গোপন ভিডিও করা হচ্ছিল। যখন এই মহিলাটি ড্রোনটিকে দেখতে পায় তখন এই মহিলাটি ঘাবড়ে যায় আর নিজের বয়ফ্রেন্ডকে ডাকতে শুরু করে। যখনই তার বয়ফ্রেন্ড আসে তখন ড্রোনটিকে ভাঙার চেষ্টা করে। প্রথমত তার বয়ফ্রেন্ড পাশে থাকা মাছটিকে ছুঁড়ে মারে, কিন্তু মাছটি ড্রোন পর্যন্ত পৌঁছায়নি। এরপর লোকটি তার জুতা উঠিয়ে ড্রোন পারে এমন ভাবে মারে, সাথে সাথে ড্রোন ভেঙে যায়। বন্ধুরা, এই ঘটনাটি তামিলনাড়ুর ত্রিপুরের, যেখানে সমস্ত মানুষ একসাথে গাছের নিচে ক্যারাম খেলছিল। যখন এই লোকগুলো ড্রোনকে দেখতে পায় সবাই একসাথে দৌড়ে ভাগার চেষ্টা করে। ভাগতে ভাগতে তারা বুঝতে পারে যে তারা ক্যারাম এবং স্কুটি রেখেই পালিয়ে গিয়েছিল। তাই এর মধ্যে দুজন লোক দৌড়ে আসে এবং স্কুটি নিয়ে ভাগার চেষ্টা করে এবং আরো দুজন লোক আসে ক্যারাম নিয়ে ভেগে যায়, কিন্তু পুলিশের ক্যামেরা তাদের পিছু করতে থাকে। এর মধ্যে একজনের লুঙ্গি খুলে নিচে পড়ে যায়, কিন্তু লোকটি তার লুঙ্গি উঠাতে পারেনি কারণ সামনে ড্রোন ছিল। এই কারণে লোকটি নিচে তাকিয়ে ক্যারাম দিয়ে চেহারা ঢেকে রাখে আর আশা করতে থাকে ড্রোনটি চলে যাবে এই জন্য, কিন্তু পুলিশ তো ড্রোন ওখান থেকে সরাচ্ছিলই না। শেষ পর্যন্ত লোকটি ঘাবড়ে গিয়ে ক্যারাম ওখানে রেখে দৌড়ে পালায়। আর এই ভিডিওতে দেখা যায় একটি মেয়ে ছাদের বিল্ডিং এর উপরে বসে রোদে নিজের শরীর শুকাচ্ছিল, কিন্তু তখনই এই মেয়েটির সাথে এমন কিছু হয় যা এই মেয়েটি কল্পনা করেনি। আসলে ড্রোন ক্যামেরার সাহায্যে কোনো একজন লোক এই মহিলার সমস্ত গোপন ভিডিও করে নিচ্ছিল। যখন এই মেয়েটি নজর আসে তখন মেয়েটি দৌড়ে পালায়, কিন্তু কিছুক্ষণ পরে মেয়েটি হাতে একটি রুম ক্লিনার নিয়ে ড্রোনকে ভাঙার চেষ্টা করে, কিন্তু ড্রোন মহিলার হাতে লাগেনি এবং শেষ পর্যন্ত ড্রোনকে ধরতে পারেনি। বন্ধুরা, কিছু এমন জায়গা রয়েছে যেখানে ড্রোন ক্যামেরা উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটি কমার্শিয়াল মুভির শুটিং চলছিল। তখনই হঠাৎ করে একটি ড্রোন চলে আসে। তখন ফিল্মের একজন লোক ড্রোনের উপরে সজোরে আঘাত করে এবং ড্রোন নিচে পড়ে যায়। বন্ধুরা, কিছু মানুষ তাদের শখ পূরণ করার জন্য মানুষের জীবনও নিতে পারে। যেমন এয়ারপ্লেনে বসে থাকা এই লোকটি ভিডিওটি তখন রেকর্ড করে যখন এয়ারপ্লেনটি উপরে উঠছিল, আর তখনই ড্রোনের সাথে ধাক্কা লেগে এয়ারপ্লেনটি ভেঙে যায়, কিন্তু ভাগ্যক্রমে এয়ারপ্লেনের সব অংশ ভাঙেনি। বন্ধুরা, স্কটল্যান্ডের এক দম্পতি তার বউকে সন্দেহ করত, তাই ড্রোন ক্যামেরার সাহায্যে এই ভিডিওটি রেকর্ড করে। দেখা যায় ঘরের পিছনে গাড়ির মধ্যে তার বউ তার পরকীয়া বয়ফ্রেন্ডকে নিয়ে খারাপ কাজে লিপ্ত হচ্ছে। যখনই তার বউ এবং পরকীয়া বয়ফ্রেন্ড এই ড্রোন দেখতে পায় তখনই গাড়ি নিয়ে তারা এখান থেকে ভেগে যায়। বন্ধুরা, আমরা সকলেই জানি যে বাবা মেয়ের সম্পর্ক একটি পবিত্র সম্পর্ক। একটি মেয়ের কাছে তার বাবার ছায়াতল হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ছায়াতল, কিন্তু কেমন হয় সেই বাবাই যদি তার মেয়ের সাথে একদম ধর্ষকের মতো আচরণ করে? হ্যাঁ বন্ধুরা, এমন ঘটনাই ঘটেছিল বাংলাদেশে। পুরো ঘটনার বিস্তারিত দেখলে আপনিও শিউরে উঠবেন। যেই বাবাকে দেখতে পাচ্ছেন যে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে, এই পিতাই তার নিজের মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছিল। চলুন আমরা বিস্তারিত দেখে নিই। আমার দেখে সরে গেছে আর মাইয়া উলম আইবার ওখানে দুয়ার ধরে খারাইছে আমারে বলায় গেদু বউ না হে আমার ধরে টেবে আর কয় বউ গেদু বউ আর হেয়ের পরের দিন আইছে আই কল করে পানি নিতে আইছে হেই কেলে দেই হের মাইয়া লাগে হে ওই অবস্থায় কি রইছে। আমি কিছু কই নাই, মানুষ বিশ্বাস করে না না করে হের লাগি আমি সরে গেছি। আমি আর কিছু কই না গেছি আগে মনে হয় যে দিন 15 মাসখানে আগে হইতে এই হেনের যারা আছে সবই এই মেয়েরে আর এই মাইয়ের বাহিরে সন্দেহ করছে আর কেউ দেখছো দেহার পরে এই কথা দেহার পরে আমি অনেক মানুষের ঘাবড়াইছি যে বাহির এগুলো হইতেই পারে না। আমি এমন কেউ ওই আবুলের আমি মারতে চাইছি, আবুল তোর কিন্তু মাই ডাঙ্গ রয়েছে, এই ব্যাপারটা তুই থামবে না। এই আবুলের মারতেও চাইছি, হ্যাঁ এইবার ওই হুমান্যারে আমি মারতে চাইছি যে মেয়ে আর বাপ এগুলো কোনোদিন কেউ বিশ্বাস করানো যাইবে না। তবুও তোরা চাপতে যা, ওরা চাপতে গেছে। আজকের সকালে আমার এই মনে হয় 10টা 11টা 11:30 দিকে এটা ফোন দিয়েছে আমার এই শহীদ যে আজকে তো আমরা তো একদিন সন্দেহ এই বিশ্বাস করাই পারি নাই, আজ হাতে নাতে ধরছি এই বিষয়ে অভিযুক্ত লম্পট পিতা দেলোয়ারের সাথে কথা বললে নিজ মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক থাকার কথা স্বীকার করেন তিনি। আপন মাইয়া একেবারে আপন শর্ট তো না, একেবারে আপন মেয়ে। খুলে গেছে
যাই হোক জোর করে আর কি আমার দাদা আমি দাঁড়িয়ে যাচ্ছি না জোর করে টাইনে মারি এই ঘটনা ঘটে এরপরে জান্নাতুলের পরে আসি ঘটনা ঘটছে কয়বারই টোটাল? একবার এই আজকে এই দিনে আর রাত্রেও বলা রাত্রে গেছে কিন্তু রাতে করে দিই তারপর দেখালে এই জন্য দেখছে কেন, দেখছে কিটা ফার্স্ট টাইম? আইসে এটা জান্নাতুলে আমি ওর ওখানে কিনে আগে পড়ছি জান্নাতুলে ঘরে ও ও খুলে আসলে আমি এই কোনা বনে জান্নাতুল হওয়ার পরে জান্নাতুল দেখছে ও কিছু কয় নাই দিয়ে নেই কেউ ভয়ভীতি দেয় কয় আপনার না যেটা সত্য ওইটাই কইতেছে? না সত্যি ভয়ভীতি তো কেউ দেয় না। অনেক রাইতে কালে আমার মায় আমার ঘুমে মশিটি নেই দিয়েছে কাল কোনো আল্লাহ কথা হয়নি এবার সকালে উঠতে মায়ের কাছে গিয়ে বাজারে আমি ঘুমে উঠছি 10টা বাজে ঘুমে দিয়ে আর আবার গেছে না হয় 11টা বাজে আমি এবার এই গ্যাসে আমি এবার বান্ধবের দিকে গিয়া ওইনি বইছি এই নিয়ে বইয়ে বই মাথা আসছি এবার জান্নাত কালামনি আইসে না এবার ওই পাশে জান্নাত কালামনি এই নিয়ে ওই দুয়ার ডাক দিস হ্যাঁ খুলছিলাম আমার খুলতে কইছে এবার আমি খুলছি আমি হে কইছে এবার আর ভাই বন্ধুরা আপনি কি এই ধরনের আরো ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে লিখুন নেক্সট পার্ট। আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে এনজয় করুন। ধন্যবাদ।